হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না। যে কোনো নিরামিষ দিনে বা ব্রত উপবাসে বানাতে পারেন এই পনিরের কালিয়া, সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন ছাড়া। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। একটি পাত্রে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দই অবশ্যই ফ্রেশ হতে হবে। 1 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ আর আধা চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম। এইভাবে 5 মিনিট রেখে দেব। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করে পনিরের পিসগুলো বাদামি করে ভেজে নিতে হবে। এখানে আমি মোটামুটি 300 গ্রাম পনিরের ব্যবহার করেছি। পনিরের পিসগুলো পছন্দ মতো ছোটো বা বড় সাইজ করে কেটে নিতে পারেন। পনির ভাজা হয়ে গেলে এবার একটা আলাদা প্লেটে তুলে রেখে দেবো। এক্সট্রা যে তেল রয়েছে সেটা সরিয়ে দিলাম। একে একে দিয়ে দিলাম কুচানো 2টি টমেটো, আধা চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো, সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের ব্যবহার এই রান্নায় হয় না। এবার তেলে হালকা করে ভেজে নিলেই হবে, খুব মিহি করে কুচানোর দরকার নেই। এরই সাথে ভেজে নেব সামান্য ধনেপাতা আর সামান্য কয়েকটা কাজু বাদাম। এই কাজু বাদাম না থাকলে চারমগজদানা দিতে পারেন বা চিনে বাদাম দিলেও হবে। ভালো করে ভেজে নিলাম। এবার এই মিশ্রণ ঠান্ডা হতে দেব। মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে বেটে নিতে পারেন। এদিকে তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো আস্ত লঙ্কার ফোড়ন। এবার যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে, এতে দইয়ের কাঁচা ভাবটা চলে যাবে। অল্প জল দিয়ে ভেজে নিলাম যাতে দইয়ের এই মশলাটা পুড়ে না যায়। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। সেই সাথে টমেটোর ভাজা পেস্টটাও দিয়ে দিলাম। চারদিক থেকে তেল বেরোনো পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আপনারা সবুজ ক্যাপসিকামও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে এবার ভাজা পনিরের পিসগুলো দিয়ে দিলাম। আধা কাপ মতন উষ্ণ জল দিলাম, কারণ এই রান্নায় খুব একটা ঝোল থাকে না, একটু মাখো মাখো হয়। এবার ঢেকে কম আঁচে 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। গ্রেভির ঘনত্ব এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সামান্য চিনি দিয়ে দিলাম আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া পনিরের কালিয়া। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।